নমস্কার বন্ধুরা, আমি মৌমিতার অন্দরমহলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। এখন অনেক বেজে গেছে। এখন কটা বাজে জানেন? এখন মনে হয় 11:30 11:15 বাজে। আমি অনেক সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি। হ্যাঁ, 12টা বাজে এখন। আমি অনেক সকাল থেকে আজকে ব্লগ শুরু করতে পারিনি। কেন বলুন তো? আমাদের এখানে গান চলছিল। কালকে দেখালাম না পুজো হচ্ছে, এখানে পুজো হবে, লাইট দিয়েছে। তো পুজো শুরু হয়েছে। আসলে কি বলুন তো, এখানে না ঠাকুরের মানে মন্দির তো আগে থেকেই ছিল, শীতলা মন্দির, অনেক অনেক ঠাকুরও আছে। মন্দিরের কাজ হচ্ছিল, তো ঠাকুরগুলো সরানো হয়েছিল। তো সেই ঠাকুর আবার প্রতিষ্ঠা হবে, পুজো হবে আর কি। পুজো শুরু হয়েই গেছে। আজকে নিরামিষ করব, ওই জন্য এখানে ডাল সিদ্ধ বসিয়েছি। দাঁড়ান, এখন এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, মুগের ডাল হচ্ছে, সবজি দিয়ে ডাল করব। এখানে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, আর এখানে ফুলকপির পাতাটা বাটবো, সিদ্ধ বসিয়েছি। আর এখানে আলু ভাজবো, পোস্ত দিয়ে আলু ভাজবো। আর বাঁধাকপি করব, বাঁধাকপি কাটবো, কাটা হয়নি। আজ আমার রান্না করতে অনেক দেরি হবে, কারণ অনেক বেলায় না রান্না বসিয়েছি। রান্নাঘরে এসছি, বসিয়ে দিয়েছিলাম, গ্যাস শেষ হয়ে গিয়েছিল। আর রাজু গিয়েছিল মন্দিরে। আমি না গ্যাস লাগাতে পারি না। আমি আর রাজুকে ডাকলাম, এলো। সকালবেলা ছেলেকে একটু পড়াচ্ছিলাম, যেহেতু ওর স্কুল ছুটি, আমি বলে একটুখানি পড়িয়ে দিই এই সময়। আর ওই স্কুল চলাকালীন তাড়াতাড়ি রান্নাঘরে আসতে হয়, তো ঠিকঠাক ভাবে পড়ানো হয় না। ওই জন্য আজকে ছুটি বলে আমি বলে একটুখানি পড়িয়ে দিই। একটু বেলা হয়েছে, বেলাই হবে। এই খেতে কদিন আমাদের বেলাই হচ্ছে। শীতকালে তো একটু বেলা করে রান্না বসালেও অসুবিধা নেই, কি বলুন তো, গরম গরম খাওয়া যায়। এমনি সময় স্কুল চললে না গরম খাওয়া ঠিক আমাদের হয় না। ছেলে গরম ভাত খেয়ে চলে যায়, কিন্তু ওই স্কুলে যাবে বলে একেবারে ভাত বসিয়ে দিই। তো আমাদের খেতে খেতে বেলা হয়, তখন ভাত না ঠান্ডা হয়ে যায়। আজকে অনেক রকম সবজি আছে, ওই জন্য ডালটাতে আজকে অনেক সবজি যাবে। এটা হয়ে গেছে, এটা আবার নামিয়ে নেবো। এমন দিয়ে আওয়াজ আসছে, এই হচ্ছে পুজো শুরু হয়ে গেছে। বাঁধাকপিটা আরেকটুখানি হবে। ডালাগুলো কোথায় রাখা হয়েছে? ওর মধ্যে আছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো নেক্সট ডে। কালকে ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে আমাদের এখানে না প্রচন্ড গান চলছিল। পুজো হয়েছে, দেখালাম আপনাদের, মন্দিরে গেলাম। কালকে ফিরলাম সন্ধ্যাবেলা, ফিরে এসে এই যে দেখালাম আপনাদের, মন্দিরে গিয়েছিলাম। মন্দিরে পুজো হয়েছে। পুজো দুপুরবেলা এরকম শেষ হয়েছে। দুপুরবেলা আমি যেতে পারিনি, কারণ আমার তখন কাজ শেষ হয়নি। যাই হোক, সন্ধ্যাবেলা গিয়েছিলাম। তখন ভোগ খাওয়ানো হচ্ছিল, মানে ভোগ মানে পায়েস করে আর সবাইকে বাটিতে বাটিতে করে দেওয়া হয়েছে। আমরাও খেয়ে আর এসছি, ওখান থেকেই খেয়েছি। আর আজকে এখন রান্না বসাচ্ছি।
এখন এখানে যে রান্নাটা, যেটা বাটা মাছ, ছোট ছোট বাটা মাছ, এই মাছগুলো না রাজুর একটা বন্ধুর ভাই দিয়েছে। ও মাছ চাষ করে। তো সকালবেলা রাজু হাঁটতে গিয়েছিল, তো তখন মনে হয় মাছ জাল ফেলেছিল পুকুরে, তো রাজুকে দিয়েছে। এখানে এখনো আছে, এগুলো ভাজবো। আর এই যে আজকে রান্না হবে শাক ভাজা, বিট ভাজা। এখানে ভাতের জল বসিয়েছে, ভাতের চাল দেবো, চাল দেওয়া হয়নি। আর এ কর, আর ফ্রিজে ডাল আছে, কালকে সবজি ডাল আছে, আর বাঁধাকপি তরকারিও আছে অল্প, ওই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। চলুন শাক আর এগুলো না কেটে নিই। মাছের ঝাল করব, কিছু মাছের ঝাল করবো আর কিছু মাছ ভাজা রাখবো। ওই জন্য আমি কড়াতে তেল দিয়েছি, আর মাছ ভাজার যে তেল ছিল ওইটুকু তেলই। আর এতে কালো জিরে ফোড়ন দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এতে আগে থেকে আমি সর্ষে গুঁড়ো পাউডার, হলুদ, নুন আর গুঁড়ো লঙ্কা একসাথে গুলে রেখেছি। এবার এটা দিয়ে দেবো। এবার এই বাটিটা ধুয়ে একটু জল দেবে। এটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। এটা ভালোভাবে ফুটে গেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এই যে এখানে বিট ভাজা বসিয়েছি, আর এখানে শাকটা একটুখানি না ভাপাতে দিয়েছি, কারণ একটুখানি না শক্ত শাকটা, মানে পাকা মতো। আর আজকে না মিস্ত্রি এসছে জানেন, অনেক দিন বাদে। আপনাদের সেদিন বলছিলাম না যে মিস্ত্রি 2 বছর ধরে কাজ করছে, কেন জানেন? এরকম করে একদিন আসে, 4 দিন আসে না, এরকম ভাবে কাজ করছে বলে 2 বছর ধরে কাজ করছে। এখন ওই জন্য রাজু গেছে, সেই শনিবার দিন লাস্ট কাজ করেছে, তারপরেই আজকে এলো। রোজ ফোন করে করে বলা হয় যে আপনি কাজ করুন, কাজ করুন, কাজ করে না। রোজই বলে যে আসছি, আমি একটু বেলা হলে আসছি, একটু বেলা হলে আসছি, আসে আর না। আজকে এসছে, মানে রাজু গেছে ওপরে কথা বলতে আমাদের। আজকে ওই জন্য একটুখানি অসুবিধা হবে কাজ করতে, হয়তো আওয়াজ আসলে আসতে পারে। হোক, আমি এখন একটু ঘরে যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি দুপুরের পর আর কোনো ব্লগ করিনি, কেন বলুন তো? মিস্ত্রি এসে এত আওয়াজ হচ্ছিল যে আপনারা আমার কথা শুনতে পেতেন না, ওই জন্য আমি আর কোনো ব্লগ করিনি। আর এই সবে এখন ছেলের জন্য এই যে বিরিয়ানি গরম করলাম, ফ্রিজে একটুখানি বিরিয়ানি ছিল, মাইক্রোওভেনে গরম করে দিলাম, ছেলেকে খেতে দেবো। আর এখানে আমার ছেলে জল ভরছিল, খেতে দিয়ে দিই, ওকে আবার পড়াতে আসবে, জলগুলো আমি ভরে নেব। আর এরকম কোনো কাজ নেই। আর আজকে রুটি ফুটিও করার কোনো ঝামেলা নেই। এখানে এ ছিল বাঁধাকপি তরকারি করেছিলাম কালকে, বাঁধাকপি তরকারিটা আছে, এটা দিয়ে আজকে আমাদের মুড়ি খাওয়া হবে, এই যে রুটি করিনি। তো চলুন, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আমি ভিডিওটা কালকে থেকে কন্টিনিউ করছি। চলুন আজকের মতো এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অতি অবশ্যই ফলো করবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য ব্লগে। টাটা।